নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। শনিবার, এখন বাজে 12:30, মানে দুপুর 12:30। কি করবো বলো, সমস্ত কাজ সেরে রান্না করতে আস্তে আস্তে 12:30 বেজেই যায়। তো আজকে রান্নাঘরে আমি কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগে এখানে আছে কচুরলতি, কচুরলতি দিয়ে আর এই ছোট মাছ দিয়ে, মানে মোরলা মাছ দিয়ে ভাপা করব। আর হচ্ছে গিয়ে শিং মাছ, সকালবেলা সুন্দর করে কেটে কুটে দিয়ে গেছে ওর বাকি সমস্ত কিছু। শিং মাছ দিয়ে আলু দিয়ে একদম দেশি মাছের ঝোল করব, মানে দেশি বলতে জিরে বাটা দিয়ে হাতে বেটে নেব। তো চলো আমি ধীরে ধীরে রান্নাটা শুরু করি। সত্যি কথা কি জানো, চেষ্টা তো করি তাড়াতাড়ি করার, কিন্তু সেই করতে করতে আমি লেটই হয়ে যাই। এই মাছ ভাজতে গিয়ে তো যাই হোক, চলো শুরু করি। আগে একটুখানি আমি জিরেটা ভেজে নেব। আজকে হাতে বেটে রান্না করব, কারণ কি ওর বাপিকে জিজ্ঞাসা করেছি যে কিভাবে রান্না করবো। অ্যাকচুয়ালি কাঁচা কলা দিয়ে রান্না করার কথা উনি ভেবেছিল, আর আমি বলেছিলাম মেটে আলু আনতে, যে মেটে আলু দিয়ে শিং মাছ দিয়ে করবো। কাঁচা কলাও পাইনি আর কালকে মেটে আলুটাও পাইনি, সেই কারণে বলেছে যে ঝোল করো জিরে বাটা দিয়ে। একটা তেজপাতা নিয়েছি আর কিছুটা জিরে কড়াইতে একটুখানি গরম করে ভেজে নেব। কি হয়েছে রে? আজকে দেরি হয়ে যাবে আমার মনে হচ্ছে রান্না করতে করতে। আমার ছোট মাছগুলো কোনো রকম একটুখানি তেলের উপর দিয়ে নামিয়ে নেবো। এটা কচুরলতির জন্য রেডি করছি। ও আমার ফ্রিজ থেকে টমাটো এনে দাও তো তোমার। তোমার কাছে না, এইগুলো তুলে রাখতো। কেউ থাকে রান্না করতে এলাম আর এই জিনিসগুলো এসেছে, তেলেরই দরকার ছিল আমার। काट दूं? हाँ काट दूं? अगर काटूं तो आँख बंद करो एक बार। পুশ করে দিয়েছিস? नहीं पॉज कर दूं? এই মাছ ভাজার জন্য, ছোট মাছটা তো ভেজে তুলে নিয়েছি, কিন্তু এই মাছ ভাজার জন্য এই যে লম্বা খুন্তি নিয়েছি আর ঢাকনি নিয়েছি। তার মানে তেলের মধ্যে মাছ দিয়ে দূরে সরে থাকতে হবে। মাছ ভাজার কথা ভাবলেই ভয় লাগে জানো তো। কাঁচা মেখে রান্না করে ভালো ছিল মনে হয়। তো শিং মাছ দিয়ে মেটে আলু দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল। আবার কে ফোন করলো রে? করুক, এখন করবো। ভিডিও করার সময় পরেশান করলে না রাগ হয়। পর কচুরলতির মশলাটা করে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে কচুরলতিটা ইন্ডাকশানে করছি, এটার মধ্যে করে করবো। মাছ দিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দেবো। একটা মশলা করতে হবে। এটার জন্য চিংড়ি মাছ হলে ভালো হতো। কয়েক কোয়া রসুন দরকার, একটা টমেটো দেবো, রসুন দেবো। রসুন দিয়েছি, জিরা দেবো এর মধ্যে।
রসুনটা আজকে আর ছাড়ারও টাইম পেলাম না, জানো তো, চাল শুদ্ধই দিয়ে দিয়েছি, যেহেতু টেস্ট করবো। একটা টমেটোর আর দিতে হবে একটুখানি গোটা গরম মশলা। ওই গরম মশলাটার কারণে কিন্তু কচুরলতির খুশবুটা খুব সুন্দর হয়। সামান্য অল্প, একেবারে। গোলমরিচটা কম দিতে হবে, তাহলে ঝাল হয়ে যায় ভীষণ। এই তো ছোট মা এলো না কি রে? গেটের আওয়াজ করে কে? তোকে তো বলেছিল। এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা, এবার এটা ভালো করে মেখে নিই। হাত দেবো না, লঙ্কার গুঁড়ো দিয়েছি না, এভাবেই মেখে দেবো। ইন্ডাকশানে বসিয়ে দেবো, তা না হলে রান্না করে পারবো না, জানো তো, পাতি চলে আসবে। এই বাসনটায় ডাল করেছি এতদিন, সবজি করিনি, আর কি প্রথম সবজির জন্য বসানো হচ্ছে। একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি, হতে থাক। অনেক দিন পর কিন্তু আজকে আমি মশলা বেটে রান্না করছি, জানো তো। আগে করতাম খুব, এখন আর করি না, এটা সত্যি শিখে গেছি। তো বেটে রান্না করলে এর স্বাদ কিন্তু সত্যিই ভালো হয়। এখন আমরা হয়েছি অত্যাধুনিক যুগের মানুষ, কষ্ট মোটে করতে চাই না। আচ্ছা, সমস্ত কিছুর মধ্যে আরও একটা কথা বলি। আজকে আমি নতুন জামা পরেছি, কেমন লাগছে আমার জামাটা অবশ্যই কমেন্টে জানাবে। এইরকম একটা জামা আমার কাছে আগে ছিল, গত বছর আমার ছোট ভাই বউ এসেছিল, তখনই নতুন নিয়েছিলাম জামাটা। তো আমি দেখলাম যে আমার থেকে ওকে বেশি ভালো দেখাচ্ছে পরার পরে, তা আমি বললাম একটু নিয়ে যাই এটা, তাহলে আমি না হয় পরে আবার দেখবো। কিন্তু আমারও ভালো লেগেছে জামাটা। ভাত হয়ে গেছে, কচুরলতিটাও হওয়ার মধ্যে প্রায়। ভাজা মশলা তো বেশি কষ্ট হলো না বাড়তে, বুঝলি। আর একটা ডলা দিলেই হয়ে যাবে। মশলা বাটা হয়ে গেছে, এদিকে সবজিও প্রায় হওয়ার মধ্যে। আজকে কিন্তু লেটে রান্না করতে এসেছি, তবে রান্নাটা বোধহয় তাড়াতাড়ি হয়ে গেল, জানো তো। এটাই নিয়ম, হলুদ ঝাল সব ঠিক আছে কিনা একটু চেক করি। আমি না চেক না করে রান্না করতে পারি না, সত্যি কথা। নুনটা বোধহয় একটু কম আছে। আজকে সবজিতে না তেল বেশি হয়ে গেছে, মনে হচ্ছে তাই। লবণ দিতে হবে। হয়ে গেলে আর কিছু করার নেই, যাক কি হতে থাক। রান্না কমপ্লিট হতে হতে 1:48। এই দেখো রান্না হয়ে গেছে। এই যে সকালবেলা করেছিলাম যে মালকা মসুর ডাল, কেউই খায়নি, শুধু বাপি টিফিনে নিয়েছে। এই যে মাছের ঝোল জিরে বাটা দিয়ে, আর এই যে হচ্ছে কচুরলতি ভাপা। তবে আজকে একটু তেল বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি তেলের প্যাকেটটা কেটে এর উপর মানে বুট করে রেখেছিলাম। যাই হোক, হয়েছে, এখন তো আর কিছু করার নেই। রান্নার যে বাসনটুকু একটু ধুয়ে নিই,
জল ভরো, খাওয়ার জায়গা করো, আমরা ভাত ঠাত নিয়ে বসতে বসতে বাপি চলে আসবে। আমি বাসনটা মেজে নিই, তুমি জল ভরো, থালা নামাও, ঠিক আছে? তা নাহলে অনেক বাসন হয়ে যাবে আবার। গেট লাগালে সুন্দর। এখন বাজে একদম রাইট 5টার সময় ছেলেকে মিউজিক ক্লাসে ছেড়ে দিয়ে আমি যাচ্ছি পার্কের দিকে। কারণ 1 ঘন্টা ক্লাসের মধ্যে বসে থাকা যায় না, মানে মোবাইল টোবাইল কিছু চলে না বেসমেন্টে, সেই জন্য কিন্তু আমি ওকে ছেড়ে দিয়ে পার্কে যাই, এটা আগেও বলেছি। আর আমার এখানে এত ভালো লাগে যে কোকিলের ডাক, পাখির ডাক দারুণ লাগে। কিন্তু একটা কোকিল ডাকছে, ওই দেখো। অ্যাকচুয়ালি ও গ্রামে গিয়েছিল, ওর 2টো ক্লাস মিস হয়ে গেছিলো। সেই 2টো ক্লাস পুরো করার জন্যই ওকে আজকে নিয়ে আসা। অ্যাকচুয়ালি ওর তো ক্লাস সানডে আর মানডে 2 দিন, ওকে আজকে নিয়ে আসা হয়েছে এই ক্লাস করার জন্য। একটা আগের দিন করেছে আর আজকে আবার একটা করতে নিয়ে এসেছি। আবার আগামীকাল আছে, পরশু আছে। পরশু আসতে পারবো কি না জানি না, পরশু বাড়িতে গেস্ট আসবে। ভীষণ শান্ত এই জায়গাটা, শুধু পাখির আওয়াজ। শুধু পাখির আওয়াজ। একটু কান পেতে থাকো, কত রকম পাখির আওয়াজ শুনতে পাবে। তবে এখন দিন বড় হয়েছে তো, আর একটু পরে এখানে লোকজন, মানে 1-8জন মহিলারা আসে জগিং করতে। শীতের দিনে তো 5টা মানে সন্ধে হয়ে যায়। চলো সামনের দিকটায় গিয়ে বসবো। কিছু বলবে না। কেমন ছিল আজকে ক্লাস? ভালো। কিছু হোমওয়ার্ক দিয়েছে? দেয়নি? দেখ কেমন মেঘ হয়েছে, পুরো আকাশটা মেঘে ঢেকে গেছে। সারাদিন কিন্তু খুব রোদ ছিল, মনে হচ্ছে এই সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, মেঘের কারণে। ঠান্ডা থাকতো তো, এখন তো পুরো অন্ধকার অন্ধকার। আজকে সেই অটো পেয়ে গেছি। যাবো এখন দোকানে। ছেলের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে চলে এসেছি কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে এসেছি, বাড়িতে অতিথি আসবে, তাদের জন্য কিছু কেনাকাটি করতে। সত্যি কথা বলতে কেনাকাটি করতে না একা গিয়ে ভীষণ কনফিউশন হয়ে যায়। যেটাই দেখছি সেটা বুঝে উঠতে পারছি না। তারপরে ছেলেকে জিজ্ঞাসা করছি, ও বাচ্চা মানুষ, ও তো যেটাই দেখছে সেটাই ওর ভালো লাগছে। বিশেষ করে ব্লু কালারের কিছু হলেই ছেলের পছন্দ। যাই হোক, অনেক দেখে শুনে তারপরে একটা পছন্দ করলাম, আমার মন মতোই পছন্দ করলাম। ছেলেকে জিজ্ঞাসা করলাম, বললো যে মা ঠিক আছে। কেনাকাটি করে তারপরে এই যে রওনা হলাম এবার বাড়ির দিকে। এখন যেতে হবে অনেকটা দূর, আর এদিকে দেখো অন্ধকার হয়ে গেছে, কথার মানে 7:30 বেজে গেছে। রিক্সা করে করে এসে যখন আমাদের ঘরের কাছাকাছি এসেছি, দেখো রাস্তায় এত প্রচণ্ড ভিড় ছিল যে রিক্সায় উঠতে পারিনি। অনেকটা পথ তারপরে হেঁটে আমাদের বাড়ি আসতে হয়েছে। ঘরে পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে গেছে। যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই নিজের খেয়াল রাখবে। সবাইকে রাধে রাধে।